আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম আমাদের পেজে যে ফার্মি মুরগির বাচ্চার ব্রুডিং সম্পর্কে কে কি জানতে চান। তো এক ভাই প্রশ্ন করেছেন যে পেপার সম্পর্কে জানতে চেয়েছেন। তো আসলে আপনারা বাচ্চা আনার পরে কতক্ষণ পেপারে দিবেন এবং কতক্ষণ পর, পর আপনার পেপারটা পরিবর্তন বা চেঞ্জ করবেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা বাচ্চা আনার পর, পর সরাসরি পেপারে ছাড়বেন এবং কি সর্বনিম্ন ৪৮ ঘন্টায় পেপারে রাখবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ৭২ ঘন্টা পেপারে রাখতে পারেন। এখন পেপারটা কয়বার পরিবর্তন করবেন? পেপারটা আপনারা সর্বনিম্ন ২ বার, ২৪ ঘন্টায় ২ বার পরিবর্তন করবেন। যদি সম্ভব হয় ৩ বার পরিবর্তন করবেন। যদি ২ বার পরিবর্তন করেন এই ক্ষেত্রে আপনারা মাঝে, মাঝে এর মাঝখানে একসময় আপনারা দেখবেন যে কিছু অংশ বেশি ভিজে গেছে বা স্যাঁতসেঁতে হয়ে গেছে মুরগির বিষটার কারণে। তো ওখানে আপনারা উপর দিয়ে একটা পেপার দিয়ে দিবেন এবং কি অবশ্যই ২ বার চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। তো অনেকে করেন কি আপনারা ২ বারের জায়গায় ১ বার পরিবর্তন করেন অথবা ওই পেপারের উপর দিয়ে পরে আরেকটা পেপার দিয়ে দেন। এই কাজটা ভুলেও করবেন না। কারণ আপনার ২০ টার উপর দিয়ে যদি আপনি ওই পেপারটা দিয়ে দেন তাহলে উপরের পেপারটা নতুন পেপারটা ভিজে যাবে এবং সাথে ওই পেপারটা ওখানে জমা থাকার কারণে ওটা থেকে অ্যামোনিয়া গ্যাস হবে এবং বাচ্চার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। পেপারে খাবার দেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা ১ম এ কিছু খাবার চারিদিকে ছিটিয়ে দিবেন এবং কি মুরগি যখন খাওয়াটা শিখে যাবে তখন আপনারা খাদ্যের পাত্রে দিয়ে দিবেন এবং কি সাথে ছিটিয়েও দিতে পারেন, সাথে খাদ্যের পাত্রেও দিয়ে দিতে পারেন। ছোট যে বাচ্চার পাত্র আছে নৌকা অথবা খাদ্যের পাত্র এগুলাতে দিয়ে দিবেন। এগুলোতে দেওয়ার পরে আপনারা পরবর্তীতে আর ছিটিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে ফার্মি মুরগির বাচ্চার ব্রুডিং সম্পর্কে নিয়মিত ভিডিও বানাবো। আপনাদের কারো কিছু জানার থাকলে সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা নতুন ভিডিও বানাবো। বর্তমানে আমাদের ফার্মে ১ মাস বয়সের ফার্মি মুরগি বাচ্চার বুকিং চলছে। একদম সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা। যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা।